দেখতে পাচ্ছ তো? পিছন থেকে দেখতে না পারলে সামনে চলে যাও সানগ্লাস দেখতে পারো। ইলিও টিবিয়াল ট্রাক তার মানে কি একটা আসছে ইলিয়াক থেকে আর একটা আসছে টিবিয়া। তাহলে ইলিয়ামের কোন জায়গা থেকে আসছে? যারা সামনে আছে ইলিয়াক ক্রিস্টের আউটার লিপের বুঝছো টিবারোসিটির সামনে বুঝছো না? ওইখান থেকে আসে এই টিবিয়ার যে ল্যাটারাল কন্ডাইল আছে না তার সামনে যে গ্রুপের সামনে যে ইনসারশনটা মনে পড়ে একটু করবা। এটা হলো এটা জিনিসটা কি থিক ব্যান্ড অফ ফাশালা। ফাশালাটা কি? এতটা তো অনেক কিছু পারে আমার কথাগুলো এত বইতাও তো এইটুকু পকাবাজি যাই হোক ওরাও তো পড়ছে সেটা। জি স্যার। আচ্ছা তাহলে ইলিওটিবিয়াল ট্রাক্ট হলো ফাশালাটা থিক এন্ড ব্যান্ড। হ্যাঁ এটা চওড়া কতটুকু নিলে আরো ভালো? সিস্টেমটা আমার। আচ্ছা তাহলে ইলিওটিবিয়াল ট্রাক্ট কিন্তু শর্ট নোট আসে রিটেনে আসে। ভাই আপনি ধরবো এটা কি? এই ইলিওটিবিয়াল ট্রাক্টের ভিতরে দুইটা মাসুল ইনসারশন হয়। প্রশ্নগুলো লেখো বাসায় দিয়ে সলভ করো। আমি বলে দিচ্ছি তারপর সেগুলো বের করে ইয়ে করবা। স্যারও বলবে স্যার ওইটা বিয়ে হয়ে গেছে ওটা পড়াইছে ওটা ধরে পারবেন। আচ্ছা তাহলে নিয়ম হলো একটু পড়াইলেন তারপর এখন পড়াই দিচ্ছি। আচ্ছা তাহলে ইলিওটিবিয়াল ট্রাক্টের দুইটা মাসুল ইনসারশন হয়। কি মাসুল সেটা তো এই গ্লুটিয়াল হ্যাঁ সবাই জোর করে বলো। স্যার সিল্লে বলবা। সিল্লে বললে কি হয় জানো? পারবে যদি বলার ট্রাই করো মেমোরি সেল মনে রাখে। আচ্ছা এইটা যদি না থাকে তাহলে কি হবে? আরে না হলে ওর মতো কোন দিন চলে আসবে কেউ উপরে দাঁড়ায় যাও ভালো। এটা যদি না থাকতো এটা কোন জায়গায় আছে? লোকেশনটা যেটা দেখি কত দেখি থায়ের কোন জায়গায় আছে? অ্যান্টেরো-ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাই। দেখে দেখবা তাইলে কি মনে থাকবে? জি স্যার। এইটা যদি না থাকতো আমরা এটা কিন্তু সবসময় কনস্ট্যান্টলি ইউজ হয়। কখন? রানিং ওয়ার্কিং এ সবসময় কিন্তু এটা ইউজ হয় এটা। হ্যাঁ এটা না থাকলে কি হতো? সামনে ফরওয়ার্ড ফল ডাউন হবে করে দিত আর কি। জোরে দৌড় দিলে আর হুমড়ি খেয়ে পড়তো। এটা এত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা আর হলো এইখানে কম্পার্টমেন্ট কয়টা? থাই তিনটা। কম্পার্টমেন্ট কয়টা? তিনটা। কি কি কম্পার্টমেন্ট? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট। ল্যাটারাল কম্পার্টমেন্ট নেই? জি স্যার। ল্যাটারাল কম্পার্টমেন্ট করতে এটা না। তুই আমার মুখের ভাষা দেখেও বুঝোস না। আরে ইন্টেরিয়র পোস্টেরিয়র মিডিয়াল আর ল্যাটারাল কম্পার্টমেন্ট যেটাই হবে ওটা তো উপরে গ্লুটিয়াল কম্পার্টমেন্ট ওটা আলাদা। না ওটা তো উপরে এটা থায়ের তো না গ্লুটিয়াল আপার রিজিয়ন ইয়েতে আপার উপরে বললে গ্লুটিয়াল রিজিয়ন বা ল্যাটারাল কম্পার্টমেন্ট তো বলে ওটা কিন্তু আপার ইয়েতে গ্লুটিয়াল রিজিয়ন ওটা না আমি আলাদা। জি স্যার। আর তিনটা চ্যাপ্টার নাম বলো। এই তুমি বলো তিনটা চ্যাপ্টার নাম বলো। থাইতে তিনটা চ্যাপ্টার তিনটা আছে না? সেপ্টাম দিয়ে তিনটা মাস লিনাস করে তো তিনটা চ্যাপ্টার এটা শুন করছিস না কি কি? এই তিনটা সেপ্টাম দিয়ে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করছে না? হ্যাঁ কি? কি ছিল ইন্টেরিয়র অ্যান্টেরিয়র না বলতা কি? ল্যাটারাল মিডিয়াল ল্যাটারাল মিডিয়াল পোস্টেরিয়র। পোস্টেরিয়র এই যে লিনার বা দুই সাইডে দুইটা ল্যাটারাল মিডিয়ালের পিছনে একটা পোস্টেরিয়র তিনটা কম্পার্টমেন্ট দেওয়া তিনটা ইন্টারমাসকুলার সেপ্টাম দিয়ে ইন্টারমাসকুলার সেপ্টামগুলো কি? আরে বেটা জিনিসটা কি? মাসেলের মধ্যে সেপ্টাম একটা সেটা কি জিনিসটা কি? পর্দাই তো এই ডিপ পাশা এটাও ডিপ পাশা ঠিক আছে ওই কাছে মশালাটাই ওটা ভিতরে দেওয়া ওই কাণ্ডে বলছে বুঝছো? এইগুলো জাস্ট ল্যাটারাল পোস্টেরিয়র। আচ্ছা শোনো এখানে তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এই যে এইভাবে সবাই এইভাবে দাঁড়াও তো দেখি এইভাবে অ্যানাটমিক্যাল পয়েন্ট দুইভাবে দাঁড়াও। তাহলে ফ্রন্ট হলো কোন জায়গা? এই জায়গাটা না? জি স্যার। এই জায়গাটা হলো ফ্রন্ট নট এমনি দ্বারা এই জায়গাটা না কিন্তু এই জায়গাটা হলো ফ্রন্ট। তাহলে ফ্রন্ট অফ দ্য থাই হলো এই যে এটার নাম কি? এটা একটা লঙ্গা। এখান থেকে শুরু করে এই বাস টাসগুলো পর্যন্ত হ্যাঁ এগুলো সব অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে এটার নাম কি? সামনেটার নাম কি? আচ্ছা প্যাডেলে পড়ছো না? জি স্যার। প্যাডেলার যে উপরের দিকে থাকে বেস এটা তো জানো? জি স্যার। নিচে থাকে অ্যাপেক্স। ওই বেজের যে উপরে সামনে কোন মাসলটা আছে? এইটাই সেই রেকটাস ফিমোরাস দেখেছো? জি স্যার। আজকে সেই রেকটাস ফিমোরাস দেখতে পাচ্ছ।
এই রেকটাস ফিমোরাসটা এই যে দেখো প্যাটেলার দিকেই আসছে জি স্যার সামনে। এইটার পিছনে কোন মাসুলটা ছিল ওইটা রেকটাস ফিমোরাসের হ্যাঁ, এটা এই যে ভিতরে ইন্টারমিডিয়াস, এটা সরাইলে ইন্টারমিডিয়াস পাবা, বুঝছো? এটা সরাইলে ইন্টারমিডিয়াস। আর এইটা কি? বাস্টাস মিডিয়ালিস এইটা আবার চিন্তার কি আছে? মিডিয়াল দিকে বাস্টাস মিডিয়ালিস এইটা ভার্সাস এই চারটা মাসুলের টেন্ডন এসে প্যাটেলাতে পার্শিয়ালি ইনসারশন আসে, হ্যাঁ। আর বাদ বাকি যে ফাইবারগুলো, সেই ফাইবারগুলো অ্যাপেক্সে এসে, বুঝছো, সবগুলো একের পরে নাম ধারণ করে লিগামেন্টাম প্যাটেলি বলবা, এটাই ভালো অ্যাকসেপ্টেড নাম। লিগামেন্টাম প্যাটেলি কোথায় ইনসারশন হয়? টিবিয়াল টিবারোসিস এতে হয়ে গেল। আবার স্মুথ পার্ট বললে আরো ভালো হবে। সুন্দর করে যা বলবা ভালো করে বলবা। আদা বা অর্ধবিদ্যা গর্দন, বুঝছো? অর্ধবিদ্যা কোনো বিদ্যাই না। আর এই সার্টোরিয়াস হলো এইটা, তাই না? জি স্যার তাহলে এইখানে এই দেখো অ্যাডাক্টর ম্যাগনাসের মিডিয়াল বর্ডার, নট ল্যাটারাল বর্ডার। এই মিডিয়াল বর্ডার কিন্তু ওই যে জি স্যার এখানে ট্রায়াঙ্গুল আছে, সেই ট্রায়াঙ্গুলার নাম ফেমোরাল Triangle. তার ল্যাটারাল বাউন্ডারি কি? মিডিয়াল বর্ডার অফ, এই দেখো সার্টোরিয়াস। সার্টোরিয়াস আর এটা হলো মিডিয়াল বর্ডার অফ, মিডিয়াল বর্ডার, নট ল্যাটারাল বর্ডার, মনে রাখবা কিন্তু। তাহলে এইটা হলো অ্যাডাক্টর লঙ্গাস, এটা হলো সার্টোরিয়াস। Sartorius. অ্যাপেক্স কি? মিডিং মিড পয়েন্ট মিড এই পয়েন্ট দুইটা মিড পয়েন্ট। আর এখানে বেস কি দিয়ে তৈরি? ইঙ্গুইনাল লিগামেন্ট এই যে এখানে যদি দেখো তাইলে আর তোমার পড়াও লাগে না, এটা পড়বা, ছবিতেও দেখো এরকম আঁকানো আছে, খালি একবার রিডিং দিবা মনে থাকবে। আর মুখস্থ করলে কিছুই মনে থাকবে না। হ্যাঁ, ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট কোন জায়গায়? ল্যাটারাল এন্ড কোথায় থাকে? মিডিয়াল এন্ড কোথায় থাকে? আইলিয়া হচ্ছে ল্যাটারাল এন্ডটা কি? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্টেরিয়র স্পাইন এই ইঙ্গুইনাল লিগামেন্টটার উপরে থাকে ইঙ্গুইনাল লিগামেন্ট, তার নিচে থাকে এই সার্টোরিয়াস, দেখেছো? এইখান স্যার। থেকে অরিজিন হয়ে এই দেখো, এইটা হলো অ্যাড্রেস, এই যে হাড্ডি দেখো, সত্য দেখো এইটা, এখান থেকে এইটা গেছে এইদিকে, আর সার্টোরিয়াস গেছে এইদিকে, এইখানে। সার্টোরিয়াসের ইনসারশন কোথায়? এই মিডিয়াল বর্ডার তো মোস্ট পার্টি সাবকিউটেনিয়াস, আবার পরে তিনটা টেন্ডন আছে, কি কি? এখানে তিনটে টিবিয়াতে সেমি টেন্ডন, এই তিনটা মাসুল ওখানে এসে ইনসারশন হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, ভালো করে মনে রাখবা, পরীক্ষায় জিজ্ঞেস করবে এই তিনটা মাসুল। শোনো, আমি কিন্তু ডিসেকশন নেবো বলে আমি একটু আবার একটু পড়াইতেছি স্যারের উপর দেও, এইগুলো না হলে আমি আবার ফেল হয়ে যাবো, যাতে অন্যদিকে হাজার ভালো সাবজেক্ট হবে। এই কটা কথা অবশ্যই জানতে হবে, হ্যাঁ, যাতে না বলতে পারো স্যার পড়াই নেই, এই কথাও আমার কাছে চলবে না। ইঙ্গুইনাল লিগামেন্ট কেমনি তৈরি হয়? মাসকুলো অ্যাপোনিউরেটিক টানেল লিগামেন্ট ও টানেল খুঁজতেছে, টানেল না 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 ওইটা ক্যানাল ওইটা ক্যানাল আমার কাছে থাকলে তোর এটা কি টানেল নাকি? লিগামেন্ট একটা রডের মতো লম্বা একটা জিনিস, কি দিয়ে তৈরি হয় এটা? এই শোনো, এই সহজ ডেফিনেশন হলো ইনফোল্ডিং অফ লোয়ার এন্ড অফ এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস। ইনফোল্ডিং বুঝো, আর আউটফোল্ডিং ভিতরের দিকে এই যে কাপড়টা, এই কাপড়টা বানানোর সময় দেখো, এই যে আমাদের যে অ্যাপ্রনের দেখো, এই যে ডুসো করো অ্যাপ্রনটা, ডুসো করো, এইটারে যদি এই যে দেখো ইনফোল্ডিং করছে, ভিতরে ঢুকায় সেলাই করছে, দেখছো? এরকম যদি আর এক সেলাই মারতো, আর এক ফোল্ডিং, তাহলে কি বলবো? শক্ত হইতো। এটা এইভাবে তৈরি হয়েছে, বুঝছো? এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, অ্যাপোনেউরোসিস নট মাসুল, মাসুলের নামও বলবো না। এই লিগামেন্ট কি দিয়ে তৈরি হয়? external oblique aponeurosis আরে যে কোনো লিগামেন্ট কি দিয়ে তৈরি হয়? অ্যাপোনিউরোসিস collagen fiber অ্যাপোনেউরোসিস আর মাসুলের লিগামেন্ট, লিগামেন্ট কি দিয়ে? কোলাজেন ফাইবার দিয়ে। তাহলে এই যে কোলাজেন ফাইবার দিয়ে তৈরি হয়, মাসুলের ভিতরে কোলাজেন ফাইবার থাকে নাকি? মাসুলের বাইরে থাকে একটু টেন্ডনে কোলাজেন ফাইবার। তাহলে এইটা বলবা, এই অ্যাটাচমেন্ট, দুই এন্ডের অ্যাটাচমেন্ট বলবা, এটা কেমনি তৈরি হয় তা বলবা, বুঝছো? এই ইঙ্গুইনাল লিগামেন্টে হলো ল্যান্ডমার্ক, এর উপরে এই আটাইটা, এর নাম কি? ইঙ্গুইনাল লিগামেন্টের জাস্ট পরের থেকে এটার নাম চেঞ্জ হয়েছে। ওর উপরে কি নাম ছিল? এক্সটার্নাল আইলিয়াক আর্টারি
এক্সটার্নাল আর্টারি এইটার কন্টিনিউশন হলো এক্সটার্নাল আর্টারিটা কোন আর্টারি ব্রাঞ্চ? কমন আইডিয়া কার্টারি, সেটা কোন আর্টারি ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল অ্যাওর্টা, আর এইটার পরিণতি কি হবে? ওখানে পপলিটিয়াল ফোসা আছে না, Internal artery। কি হবে? অ্যান্টেরিয়র টিবিয়াল দেখো অ্যান্টিটিবিয়াল আর্টারি এই যে লোয়ার এন্ড অফ দা টিবিয়া রিলেশন অ্যান্টিটিবিয়াল আর্টারি পাইছে না, সামনে পিছনে পাইছে Posterior পোস্টেরিয়র। এই দুটো হলো এইটা পপলিটিয়াল আর্টারি ব্রাঞ্চ, বুঝছো? এই অ্যান্টিটিবিয়াল আর্টারি আসে আর ডরসালিস পেডিস আর্টারি শেষ হয়ে যাবে, মনে থাকবে। আর এইটা ঢুকবে সোলে, সোলে ঢুকে কি নাম ধারণ করবে? প্লান্টার আর্টারি। এই মোটামুটি এই বড় কথাগুলো মনে রাখতে হবে, বুঝেছো? আর এই ফিমোরাল আর্টারি 6টা ব্রাঞ্চ আছে, মোটামুটি 3-4টা যেন বলতে পারবো, একেবারে মুখ বন্ধুগুলো হবে না। আর তারপরে এই দেখো এই কালোটা কি? এটা 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 কি? ফিমোরাল ভেন। আর এটা হলো গ্রেট সেপানাস ভেন, এইখান থেকে আসছে, এটা হলো গ্রেট সেপানাস ভেন, মনে থাকবো? এটা এসে ওপেন করছে কোথায়? ফিমোরাল ভেনে। এটা মনে রাখবা, গ্রেট সেপানাস ভেন ওপেন করবে ফিমোরাল ভেনে। আর এই যে এইদিকে একটা শর্ট সেপানিস ভেন বা স্মল সেপানিস ভেন থাকে, সেটা এসে পরমিডিয়াল ভেনে ওপেন করবে। এই দুটা সেপানাস ভেন মনে রাখবার কথা বলে। আচ্ছা, যাই হোক, আর করার এমন কিছু নাই। আর এই যে এটার নাম কি? এটাই ফিমোরাল নার্ভ, বুঝছো? এটা ফিমোরাল নার্ভ, অনেকগুলো সুতার মতো। দেখো ফিমোরাল নার্ভ কিন্তু এখানে ব্রাঞ্চিং হয়ে গেছে। এই ফিমোরাল নার্ভ কোন কোন মাসলকে সাপ্লাই দেবে? এগুলো সব সাপ্লাই দেবে, বুঝছো? আর্টিকুলারি জেনুসয়েড এগুলো সাপ্লাই দেবে। আর ফ্লোরে কি কি মাসল থাকে? যেখানে ইলিয়াকাস, সোয়াস মেজর, পেক্সিনিয়াস, দেখো আর না দেখো দুটো গুতায় গুতায় বলে অ্যাডাক্টর দেবে। লঙ্গাস। আর অ্যাডাক্টর ম্যাগনাস আর অ্যাডাক্টর ব্রেভিস, এটা কোন কম্পার্টমেন্টের মাসল? মিডিয়াল কম্পার্টমেন্ট, ওইগুলোর নাম সাপ্লাই কি? অবটুরেটর নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মেন মাসল কি? হ্যামস্ট্রিং। হ্যাঁ হ্যামস্ট্রিং মাসল। হ্যামস্ট্রিং মাসের নাম শুনছো? জি স্যার। এই হ্যামস্ট্রিং মাসল হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল, মেন মাসল। তুই এটা অন্যটা থাকতে পারে, হ্যামস্ট্রিং বললেই পাস করে। হ্যামস্ট্রিং এর ক্যারেক্টারিস্টিক 4টা পয়েন্ট বলবো। হ্যামস্ট্রিং এর অরিজিন কোথায়? ইনসারশন কি, নার্ভ সাপ্লাই কি, অ্যাকশন কি? অরিজিন কোথায় হ্যামস্ট্রিং এর? লেগের কোথায়? বোনস অফ দ্য লেগ বলবো, নট থাই। এই থাই কি মারে না, বোনস of the leg। আর নার্ভ সাপ্লাই Tibial type। অ্যাকশন কি? অ্যাকশন এই দেখো Flexor of knee, করে, তাহলে নি ফ্লেক্স করে ফেলবে না? extensor of এই hip, যে পিছনের দিকে কি করলো? এটা কি হলো? হিপ জয়েন্টের কি হলো? কি হলো? এক্সটেনশন। এক্সটেনশন। এই জয়েন্টের মুভমেন্ট দেখা যায়, তাহলে তো হিপ জয়েন্ট ধরো ওখানে আমি বলছি। স্যার আমি দেখি এটা পুরো দেখো, এটা তো হবে না। ওই তো ওই যে ফ্লেকশন সামনে দাও, পা ফুল। হ্যাঁ, পা সোজাই রাখবা, সামনের দিকে ধরো বল মারতেছে। ওই লোকই সোজা ফ্লেকশন এক্সটেনশন। এই ফ্লেকশনের মেন মাসল কি? জন্য অস্পিতে কিন্তু একটা স্টেশন থাকে। একদিন থাকবে হলো হিপ জয়েন্ট, আরেকদিন থাকবে নি জয়েন্ট, আরেকটা হলো সাপ্রেমার জয়েন্ট, আরেকদিন থাকবে অ্যাঙ্কেল জয়েন্ট। এরকম কিন্তু 4টা এক এক জিনিস। ফ্লেকশনের মেন মাসল হচ্ছে সেমি মেমব্রেনাস, ও আচ্ছা আচ্ছা, অ্যাডলিউসাস। আর পাশের দিকে কে কাজ করে? Gastrocnemius, soleus and plantaris। Sartorius plantaris। আর হচ্ছে Alex সামনে থেকে একটু কন্ট্যাক্ট করলে কিছুটা হয়, কিন্তু মেন কাজটা ইলিওসাস। ইলিয়াকাস আর প্লাজমিক। আর এক্সটেনসরের মেন মাসল কি? Gluteus maximus। আর হচ্ছে হ্যামস্ট্রিং মাসল। দেখেছো? অ্যাডাকশন কে করে? Gluteus medius, gluteus minimus। 3 অ্যাডাক্টর মেরে দেবে, মনে থাকবে না? 3 অ্যাডাক্টর মাসল। এইভাবে সুন্দর করে বুঝে আসলো। ওই যে লিস্ট দিয়ে আছে না, ওই মাসলগুলোর নাম বলবার ডিসেকশনে দেখে গেলা আর নিজে প্র্যাকটিস করবে। ল্যাটারাল ল্যাটারাল রোটেশন কেমনে বুঝবা? রোটেশনের ডিরেকশনটা ওই দিকে চলে যাবে, দেখছো? এই দিকে চলে যাবে। আর মিডিয়াল রোটেশন আচ্ছা, ওরা পারবে, তুমি আরেকটু প্র্যাকটিস করা। এই আর দেখেন। আচ্ছা,
তোমরা এটা মনে রাখবা, ভ্যান মনে রাখবা, বুঝছো? জি স্যার। মিডিয়াল টু ল্যাটারালি, ভ্যান আর্টারি ইনার এই আর কি। আর এই যে তোমার ফিমোরাল ভেন, ওইদিকে যে কোন ভেন হবে? ইঞ্জিনাল কানেকশন করে হচ্ছে ফিমোরাল ভেইন উপরে উঠলে কি হবে? এক্সটার্নাল আইলিয়া এক্সট্রা গাড়ি লাগবে, গার্ড এটা ইন্টারনাল লাগবে না, শুনে মিলে কি হবে? হ্যাঁ? কমন আইল্যান্ড আইলিয়া গার্ডারি খালি কোথায় কোথায় মাইল ধরবে? ব্যাক আছে স্যার ওইদিকে back করতে। এই যে না ব্যাক অফ এটা অ্যাবডোমেনে 2 দিন আগে ঘুরে আসছে, এটা ইনফিরো ভেন কভার করে হবে, তাই না? দুই কমিউনিটি ভেন দিয়া দুই কমিউনিটি কাটে অ্যাবডোমেনাল আর্টারি ভেঙে হবে, বুঝছো? স্যার অ্যাবডোমেনটা একবারে দেখাই দেন তো স্যার, কারণ এরপরে তো আর ইয়ে তুলবে না স্যার। শোনো, অ্যাবডোমেনের ভিতরে দেখা কিছুই কিছুই নাই, স্যার। শোনো, এখানে তোমরা ইয়ে দেখাবা অ্যাবডোমেনে এই যে প্রথমে স্কিন সুপারফিশিয়াল ভাষা, ডিপ ভাষা এখানে চলে আসে। অ্যান্টিরিয়র অ্যাবডোমেনের ওয়ালে ডিপ ভাষা থাকে, না ডিপ ভাষা থাকে না, এটা মনে রাখবা। জি স্যার। আর সুপারফিশিয়াল ভাষাও এখানে আবার 2টা লেয়ার থাকে, আর বোর্ড লাইনের নিচে, হ্যাঁ? সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার আর ডিপ মেমব্রেনাস লেয়ার। স্কার্প বা টেম্পারি করে মনে রাখবো তোমরা। এটা পারলে ভালো মার্ক করবা, না পারলে ফেল করে না, কিন্তু পারলে করছে কয়টা কথায়। তারপরে দেখাবা মাসুলগুলো কি, এইটার নাম কি? আরে ওটা মাসেল। এই প্রথম অংশটা কি? এই সুপার কালো অংশটা হলো মাসুল, আর এটা হলো এটা মাসেল, এটা মাসেল, আর এটা সাদাটা হলো তারা আপন রসুল। এক্সটার্নাল অ্যাপ্লিকেটর। আর এটা এটা আর এই যে এই দেখো, ভালো করে খেয়াল করে দেখো, মাসুলগুলোর ডিরেকশনই ট্রান্সভার্স, দেখছো? আর এই যে এটা এগুলো দেখো অবলিক, দেখছো? এটাও অবলিক, এটাও দেখো ডিরেকশনটা অবলিক, দেখছো? এইভাবে মাসুলগুলোর ডিরেকশন, এই জন্য নাম দিচ্ছে অবলিক, বুঝছো? আর এইখানে মিড লাইনের পাশে দুইটা একেবারে মিড লাইনে কিন্তু কোনো মাসল নাই, বুঝছো? তাহলে এটার নাম কি? অ্যান্টিরিয়র অফ রেক্টার শিট। ধরো তো একদিন, ধরো এটা, ধরো দুই হাতে ভালো করে চিমটি দিয়ে আঙুল ধরো। ধরো। আর এটা কি? আরেকটা এটাও ভিডিও করতে তাহলে ওটা থেকে আরেকটা কো, আরেকটা কো, এটা কাটা আর কিন্তু কো। স্যার এই যে এইটাই স্যার। এই যে এটা একদম ধরো। স্যার আমি ধরছি। আচ্ছা, এই দুইটা মিলাইলে কি হবে? এই দুইটা যদি এখানে মিলাও তাহলে কি হবে? অ্যান্টিরিয়র Anterior রেক্টাস rectus শিট। তারপর হলো রেক্টাস অ্যাবডোমিনিস মাসুল। তারপরে যে এখানে আঙুল দিয়ে এমনি করো, আঙুল দিয়ে এমনি করো, তুমি বলো এটা কি? পোস্টার অফ দা রেক্টাস শিট। তারপরে পরের 3টা লেয়ারের নাম কি? এটা একটা নাম মুখস্থ রাখবা। ফাঁসা বুঝছো? ভিসারাল পেরিটোনিয়াম কোথায় থাকে? ভিসারাল গায়ে থাকে, লিভারে গিলিসন্স ক্যাপসুল হিসেবে এই যে জিআই ডাকতে আউটার সেরোসা, বুঝছো? জি, স্যার। এই সমস্ত সব ভিসারাল গায়ে থাকে। ভিসারাল পরেরটা লেয়ার থাকে হলো কোথায়? Abdominal ওয়ালে। wall-এ। আচ্ছা, যাই হোক, এই হলো, শোনো, তাহলে এখানে মোট কয়টা মাসুল হলো এক সাইডে? এই যে এই যে এই 3টা তো অবলিক আর ট্রান্সভার্স, এই 3টা, আর পায়রা এটা রেক্টাস অ্যাবডোমিনাস আর পিরামিডাল ছোটটা মাসুল হলো। তাহলে এক সাইডে 5টা আর এক সাইডে 10টা। এর ভিতরে সবচেয়ে লার্জেস্ট মাসুল কোনটা? এক্সটার্নাল অর্বগুলো লার্জেস্ট, মানে একেবারে চওড়া দিয়ে, হ্যাঁ? তোমাদের এমসিকিউ ছিল, সবাই লিখছে রেক্টাস অ্যাবডোমিনাস, ম্যাক্সিমাম অনেকেই দুই একজন বাদ দিয়েছে। কারণ আছে, ওরা এইটারে মনে করছে বড় তো বহুত মাইরে দিচ্ছে। বই পড়বা, বই পড়ে মারবা, তাহলে কাজ হবে। আচ্ছা, এই রেক্টাস অ্যাবডোমিনাস মাসুলটা, তাই না? এই মাসুলটার সিনার আইডেন্টিফাইং পয়েন্ট আছে, কি সেটা? হ্যাঁ, 3টা থেকে 4টা পেন্ডিনাস ইন্টারসেকশন, শুনছো? পেন্ডিনাস ইন্টারসেকশন মানে কাটছে আবার জোড়া লাগাইছে ফাইবার দিয়ে, এইরকম একটা দেখতে, এরকম একটা ভাব। পেন্ডিনাস ইন্টারসেকশন দেওয়ার উদ্দেশ্য কি? স্ট্রেংথ প্রোভাইড করে। বাড়ানোর জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য। একটা দড়ি ধরো এত বড়, হ্যাঁ, একটা গিট্টু নেই, আর একটা দড়ি এত বাড়ি 4-5টা গিট্টু আছে, কোনটার বেশি শক্তি? গিট্টুওয়ালা। এই জন্য এটা রেখান করছে। জি স্যার। এই যে দেখছো, এইগুলো মাসুলগুলোর এখন বিশেষ হয়ে যে একটা শীত তৈরি করে আবার লিনিয়ার বার সাথে ব্লেন্ড হয়ে গেছে না? জি, স্যার। আর ওদিকতেও তাই হয়েছে, সব লিনিয়ার বার সব ব্লেন্ড হয়ে গেছে, বুঝছো? 2 ওয়াল কিন্তু মিডিয়ালে এসে আবার ফিউজ হয়েছে, তারপরে ব্লেন্ড হয়ে গেছে। আর লিনিয়ার বা কি? লিনা মানে লম্বা যে লাইনের মধ্যে থেকে আসে, লিনা। অ্যালবা মানে কি? সাদা। হোয়াইট। তাহলে এটা হোয়াইট ফাইব্রাস ব্যান্ড জি স্যার। extending from the G-point Process to the symphysis pubis. along the midline.
তাহলে এখন শোনো, সবচেয়ে মনোযোগ দিয়ে শুনবো, তাহলে মনে থাকবে। তোমার যদি এইখানে যদি একটা রুগী এইখান দিয়ে ছুরি ঢুকাই দিছে, মনে করো, স্যার তাহলে কি কাটতে কাটতে ঢুকছে এই সাইডে যদি হয়, স্কিন সুপারফিশিয়াল ফাশা external oblique muscle, internal oblique muscle transversus abdominis, আটটা layer। হ্যাঁ তাই তো। আর যদি শোনো, যদি রেকটাস অ্যাবডোমিনের উপর দিয়ে কাটে তাহলে কি কি ছয়টা layer। তাহলে 6টা লেয়ার সুপারভিশন থাকলো, তারপরে এইটা অ্যান্টেরিয়র হ্যাঁ, রেকটাস মাসল পোস্টেরিয়র, আবার নিচে তিনটা ঠিক আছে। জি স্যার হিসাব একদম সহজ, বুঝছো? স্কিন সুপারফিশিয়াল ভাষা সবার জন্য কমন, আর নিচের তিনটাও কমন। আর মিড লাইনে যদি ছুরি মারে তাহলে কি হবো? মিড লাইন Lineal এক্সট্রা না, স্কিন সুপারফিশিয়াল ভাষার পরেই লিনিয়ার বাঁকাটা, Lineal। তারপরে তিনটা তিনটা layer। layer। মানে তাহলে সবচেয়ে অ্যাবডোমেন ওপেন করার জন্য ইজি পথ কোনটা? লিনিয়ার বা বরাবর লিনিয়ার বা বরাবর ফেলে ফেললে তাড়াতাড়ি খোলা যায় জি, এবং স্যার। রিস্ক কম থাকে। আর কিন্তু সার্জনরা কি করে, এই যে এইভাবে খোলে, অ্যান্টি ওয়াল কাইটে আর একটা শীত মাসলটা কাটে না, বুঝছো? জি, বুক স্যার। দিয়ে এরকম ই করে নিয়ে আসে, আবার পোস্টের ওয়াল কাটে, কাইটে ভাষাটা সব কাটে, কেটে ক্যাভিটিতে যে অপারেশন করে আবার লেয়ার বাই লেয়ার শেয়ার করতে করতে এত কষ্ট করে কেন? মিড লাইনে মাইরে দিলেই তো হয়ে যেত, হ্যাঁ? মিড লাইনে মাইরে দেওয়ার রিস্ক আছে, এটা এলে মানে সুতারগুলো ছুটে যায়, সেলাই করে হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। জি স্যার ইনসিসিশনাল হার্নিয়া হার্নিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, বুঝছো? এই জন্য তাহলে এই হলো মোট কথা, একটা শীতের ফরমেশন করবা, আর হলো কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে যে নার্ভগুলো থাকে, এই নার্ভগুলো সাটা নার্ভ থাকে না, জি, এই স্যার। নার্ভগুলোর কাজ কি? rectus muscle के साथ rectus muscle के साथ রেকটাস অ্যাবডোমিনাস মাসলকে Supply সাপ্লাই দেওয়া। দিবে, আর এই যে এগুলোরও সাপ্লাই দিবে ওরাই, এই যে ফ্ল্যাট মাসলগুলো যা আছে এরা ওরাই সাপ্লাই দেবে, বুঝছো? এইরকম অ্যারেঞ্জমেন্টের জন্য কি হয়, এই যে প্যাডের যে আপনাদের চাপ দেয় বোঝা যায় না, বুঝছো? এই ডায়াফ্রাম নিচের দিকে কন্ট্যাক্ট করে, প্যাডের বলে মাসল কন্ট্যাক্ট করে, পরে কি হয়, পারসুলেশন, পায়খানা কষাওয়ালারাও পায়খানা করতে পারে এভাবে, হ্যাঁ? যত মানে কঠিন কাজগুলো এগুলোর জন্য হয়, নইলে ছিঁড়ে দিতে যাওয়ার জন্য হয়, বুঝছো? আর যদি এখানে ডিপ ভাষা থাকে কোথায়, এটা যদি পারো তাহলে তারা ভালো মার্ক পাবা। ডিপ ভাষা বডির কোন কোন জায়গায় থাকে? এক কথায় বলবা, যেখানে শোনো ভালো করে শোনো, যেখানে নর্মাল কন্ট্রোল মেনটেন করতে হয়। কন্ট্রোল মানে কি? কন্ট্রোভার্সি সেই শেষ আর কিছু, যে গলাটা এরকম থাকার জি, দরকার, এই স্যার। জন্য ডবল কালার লাগাইছে, মশলাটা তিনটা লেয়ার, বুঝছো? জি, স্যার। এই প্যাটের ভিতরে যদি তুমি নর্মাল কন্ট্রোল মেনটেন করো, তাহলে প্রেগনেন্সির সময় কি হবে? stretch করবেন straight সহ্য করতে পারবে না, বুঝছো? এখানে গোল গোল ভাব, এগুলো হাত পায়ের ভাব, এসব জায়গায় এই জন্য ডিফাসক রাখা, হুম বুঝছো? এটা যারা পারবা তারা হলো বেশি মার্ক পাবে। ব্যাগটাকে আরেকদিন নিয়ে করবো। এক সপ্তাহ ধরে সামনের সপ্তাহে কোথায়